চুনাচে নবীজির ভালোবাসা উহুদ পাহাড়ে প্রকাশ করেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানের মধ্যে দাঁত মুবারক শহীদ হয়ে গিয়েছে, দাঁত থেকে রক্ত বের হইতেছে, মাথার যে টুপিটা আছে লোহাগুলা মাথার মধ্যে ঢুকে গিয়েছে। হঠাৎ করে শয়তান সবার মধ্যে ছড়ায় দিছে নবী ইন্তেকাল করেছে। মুসলমানের মনোবল ভেঙে দেওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা পাগল পাড়া হয়ে গেল, নবীজি দুনিয়ার মধ্যে নাই। নবীজি কিন্তু ইন্তেকাল করে নাই, উহুদ পাহাড়ের প্রান্তের মধ্যে উনি পড়ে আছে। উম্মতের জন্য তিনি দাওয়াতের কাজ করতে গিয়ে কাফেরদের সাথে যুদ্ধ করে কাফেরদের হাতে মার খেয়েছেন। সেই নবীজিকে উহুদ পাহাড় বলতেছে, নবী আমার উম্মতের জন্য এত কাজ করলেন, আমি উহুদ পাহাড় আপনাকে ভালোবাসি। শুধু উহুদ পাহাড় নয়, ওই যে আসমানের সূর্যটা দেখে, আসমানের সূর্যটা পর্যন্ত নবীজিরে ভালোবাসতো। কেমনে জানেননি? নবীজি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে, কাফেরদের সাথে যুদ্ধ করার সময় দেখতেছে হঠাৎ করে বেলাটা ডুবে যাওয়ার উপক্রম হয়ে গেছে। এখনো যোহরের নামাজ আসরের নামাজ পড়তে পারে নাই, 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে। নবীজি সূর্যরে ডাক দিয়ে বলে, সূর্য তুমি তাড়াতাড়ি তোমার আগের অবস্থানে ফিরে আসো, আমি নামাজগুলা আদায় করব। আমি নবীর নামাজের মধ্যে যেন কাজা নামাজ না থাকে, তুমি তাড়াতাড়ি আবার আগের জায়গায় ফিরে আসো। তো আল্লাহ তাআলার হুকুমে সেই সূর্যটা আবার আগের জায়গায় ফিরে আসছে। তো নবীজিকে সূর্য ভালোবাসে নাকি বাসে না? কথা বলেন। এরপরে চন্দ্র নবীজিকে ভালোবাসতো। নবীজি ইশারা করছে তো সাথে সাথে দ্বিখণ্ডিত হয়ে গেছে। চন্দ্র যখন নবীজি ছোট বাচ্চা ছিল, আবু তালেব যখন কুলের মধ্যে নিয়ে মাত্র জন্মগ্রহণ করছে, কুলের মধ্যে নিয়ে বের হয়েছে মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে, এই হাদিস আনা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত থেকে কিভাবে নাড়ায়, গভীর রাতের মধ্যে ওই চন্দ্রটা যেদিকে নবীজি হাত নাড়ায় সেদিকে চলে যায়। সুবহানাল্লাহ বলে। শুধু এই চন্দ্র না, নবীজি এক খেজুর গাছের মধ্যে বৈশা বৈশা খুতবা দিত। একদিন এক আনসারী সাহাবিয়া তিনি বলতেছেন যে, হুজুর আপনার জন্য একটা মিম্বার বানায়া দেই, মসজিদে একটা মিম্বার আমি বানায়া দেব। মিম্বার বানায়া দেওয়ার পরে হাদিসের মধ্যে আছে, বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আসছে, একটা আওয়াজ শোনা যাইতেছিল, কান্নার আওয়াজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে যায়, যা দেখে কোনো মানুষ না, কান্না করে তো করে ওই খেজুর গাছ কান্না করে। নবীজি খেজুর গাছের মধ্যে হাত বলে আর বলে, কান্না করিস না, কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে তুই আমার সাথে থাকবি। সুবহানাল্লাহ বলে। নবীজি জিজ্ঞেস করছে, কান্না কেন করো? নবী, এতদিন আপনি আমার উপরে বসতেন, এবার নতুন মেহমান পায় আমারে ভুইলা গেলেন। হ্যাঁ, নবীজির জন্য পাগল ছিল কে? শুধু খেজুর গাছ না, এক উটের ঘটনা আছে। নবীজি বাগান দিয়ে যাচ্ছেন, বাগান দিয়ে যাওয়ার সময় একটা উট কান্না করতেছে, নবীর ডাইকে বলতেছে, নবী আমি উটকে আমার মালিক অনেক কষ্ট দেয়, একটু বুঝাইয়া দেন মালিক রে। নবীজি মালিক রে ডাক দিয়েছে, কিরে মালিক, এই তোর উটকে এত বড় বড় বোঝা কেন চাপায়া দাও? পশু পাখিরে কষ্ট দেওয়া যায় নাই। যখন মালিক রে বলছে, মালিক বলে, তাওবা করলাম আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ আর কোনদিন আমার উটকে কষ্ট দেব না। তখন ওই উট নবীজিকে সিজদা দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এখন মাজারপন্থী বন্ধরা দলিল বানাইছে, নবীজির যদি সিজদা দেওয়া জায়েজ হয়, পীর সাহেবকে কেন দেওয়া জায়েজ নাই? হাদিসের শেষের অংশে কিন্তু আছে যে সাহাবীরা বলছে, নবী আমার, আমরা আপনার সিজদা করতে চাই। নবীজি বলে, না না, জায়েজ নাই। এই হাদিস কিন্তু কয় না, হাদিসের শুরু অংশ খালি কয়। এবার উট নবীজিকে সিজদা দিয়া নবীজির কাছে শুকরিয়া আদায় করে, নবী আমার, আপনাকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ বলে। জঙ্গলের গাছগুলো নবীজি ইস্তিনজা করতে গেছে, ওয়াশরুমে গেছে, তো জঙ্গলের গাছগুলো নবীজিকে এভাবে ঘিরা ধরছে। সুবহানাল্লাহ বলেন।
গাছ এক জায়গায় আছে, এক একটা গাছ, সবগুলা গাছ একত্রিত হয়ে মানে ঘেরাও করে যাচ্ছে। নবীজি ওয়াশরুম থেকে বের হয়েছে, সাহাবীরা যায়, যে যায় দেখবে ওখানে কি আছে কিনা, যায় দেখে নাই, কিছু নাই। নবীজি গেল কই, মাটি খায় ফেলছে। সাহাবীরা কেন করছে জানেন? সাহাবীরা করছে ওইটারে নিয়ে শরীরের মধ্যে রাখবো, কারণ আপনারটা তো অপবিত্র, নবীরটা তো অপবিত্র না, ওটা তো ঘ্রাণ আসে, মেশকে আম্বারের ঘ্রাণ। নবীজি মাঝে মাঝে বাগান বাড়িতে যাইতো, খুব ঘাইমা গেলে নবীজির এক সাহাবিয়া ছিল, সে শিশির মধ্যে নবীজির ঘাম গুলা সংরক্ষণ করে রাখতো। যখন বিয়ে বাড়ি হইতো, বিয়ে বাড়ির মধ্যে গোলাপ জামের মতো সেটারে ছড়াইয়া দিত। বলে দুনিয়ার কত ঘ্রাণ দেখলাম, নবীজির শরীরের ঘ্রাণের মতো ঘ্রাণ দেখলাম না। সাহাবীরা বলে দুনিয়ার মধ্যে চন্দ্র দেখলাম, সূর্য দেখলাম, কিন্তু নবীজির চেহারার মতো সুন্দর কোনো কিছু দেখলাম না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত হয়ে আছেন। তার কন্যা নবীজির স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, আয়েশা গো, আমার নবী কোন দিন যেন মারা গেছে, সময়টা একটু বলো আমারে। বলে আমাদের নবী সোমবার দিন মারা গেছে। কোন দিন? জন্ম সোমদিন, মৃত্যু সোমবার দিন। জন্ম সোমবার দিন, মৃত্যু। আবু বকর বলতেছে আজকে কি বার? বলে আজকে হইতেছে সোমবার। বুখারী শরীফের হাদিস মিয়া, শুনে রাখেন, পড়ার তো ভাগ্য হয় না, মাঝে মাঝে পড়েন বুখারী শরীফ। আবার বুখারী পড়া হুজুর হয়ে যায় না, অনেকে বুখারী পড়া হুজুর হয়ে যায়, সমস্যা আছে। তো নবীজি বলতেছে, আবু বকর সিদ্দিক বলতেছে নবীজি কবে ইন্তেকাল করেছে? আয়েশা। আয়েশা বলতেছে সোমবার দিন। বলে আজকে কি বার? বলে সোমবার। তো সময় তো আর বেশি বাকি নাই, আমার মৃত্যুটা যদি আজকে সন্ধ্যার আগে হয়ে যাইতো, তাহলে নবীজির মৃত্যুর সাথে আমার মৃত্যুর দিনটা মিলা যাইতো। সুবহানাল্লাহ বলে, জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আওয়াজ তো আসে না। ইমানের মধ্যে মজবুতি আনতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আবু বকর সিদ্দিক বলতেছে আমার মৃত্যুটা যদি মাগরিবের আগে হয়ে যেত, নবীজির সাথে আমারটা মিলা যেত। নবীর সাথে কি মিল রাখতে চায়? মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, নবীজির মাথার চুল কাটতেছে একজন। নবীজির মাথার চুল যখন কাটতেছে, তখন সাহাবীরা সকলে মিলা এভাবে হাত দিয়ে রাখছে। একজন না দুইজন, অসংখ্য সাহাবী এভাবে হাত দিয়ে রাখছে। আনাস বিন মালিক নবীজির খাদেম বলে, এই পাগল গুলাই না কি করে? পাগল মানে বুঝছেন, মজনু আর লাইলা কে जो मोहब्बत है, इश्क है, उसका इश्क से भी बरकरार है। কি করে এখানে? তিনি লক্ষ্য করলেন ওই যে চুল কাটতেছে, একটা চুল যেন মাটির মধ্যে না পড়ে, সবগুলো যেন হাতের মধ্যে পড়ে, এই জন্য তারা হাত পাইতে রাখছে। সুবহানাল্লাহ বলেন। আওয়াজ তো হইল না, সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, নবীর এক একটা চুল সাহাবীরা সংরক্ষণ করে রাখছে, যেন আমি যখন মারা যাব ওই এক একটা চুল যেন কবরের মধ্যে আমার সাথে দিয়া দেয়। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই না, এক সাহাবী, মহিলা সাহাবী, কথা বলছেন, সে হচ্ছে মাঝে 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 হুজুরে হাদিয়া দেন, একটা লুঙ্গি দিলাম হুজুর। তো এক মহিলা সাহাবী নিজের হাতে একটা লুঙ্গি বানাইছে, তাঁতি ছিল সম্ভবত। নতুন লুঙ্গি বানায় বলে, নবী আমার, আপনার লুঙ্গিটা হাদিয়া দিলাম। লুঙ্গিটা হাদিয়া দেওয়ার পরে নবীজি গিয়া পুরান লুঙ্গিটা খুইলা নতুন লুঙ্গিটা পয়রা সাহাবীদের সামনে আইছে, এবার হাদিস শোনাবে। এক সাহাবী, পাগল সাহাবী উঠা বলে, নবী আপনার অনেক সুন্দর লাগতেছে, কিন্তু লুঙ্গিটা যদি আমারে দিতেন। কি বলে? এখন আরেক সাহাবী বলে, কি কস পাগল, নবীজির কত সুন্দর লাগতেছে, মাত্র দিল হাদিয়া, তুই হাদিয়াটা চায়া নিলি, এটা কোনো কাজ হইল? তোমার জীবনকে উপভোগ করা একটা কিতাব আছে, আমি আরবি ভার্সনটা পড়ি মাঝে মাঝে, ওখানে এই ঘটনাটা পাইছি, বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আছে। সাহাবী বলে, ও সাহাবী, তুমি তো মনে করতেছো আমি এই লুঙ্গিটা আমি নিজে পরার জন্য নিতেছি, আমি এত স্বার্থপর না। আমি যখন মারা যাব এই লুঙ্গিটা দিয়া কাফনের কাপড় বানায়া, আমার নবী যেই লুঙ্গিটা পরছে কাফনের কাপড় বানায়া আমার কবরের মধ্যে রাখবে। আল্লাহু আকবার।
আল্লাহ, কি ভালোবাসা ছিল তাদের। হ্যাঁ, নবীজির এক একটা কাজ। আব্দুল্লাহ ইবনে ওমরের ঘটনা বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একদিন যাইতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গাছের ডালি ভাবে হাইলা আছে, রাস্তার মাঝখানে গাছের ডাল পড়ার কারণে নবীজি নিচা হয়ে গেছে। তো নবীজি যখন ইন্তেকাল করছে অনেক বছর পরে, ওই রাস্তা দিয়ে ইবনে ওমর যাইতেছে, যাওয়ার সময় ওই গাছটা রাস্তার মধ্যে নাই, কিন্তু ওই রাস্তাটা, ওই জায়গাটা ওনার চিনা আছে, যে একবার গেছিল উনি ওই জায়গাটার মধ্যে মাথা নোয়া যাইতেছে। সুবহানাল্লাহ বলেন। সাথের সঙ্গে জিজ্ঞেস করে, কি পাগল হয়েছেন নি, এরম করেন কা? আমি আমার নবীর সাথে যাইতেছিলাম, নবীজি এই জায়গায় মাথার নিচা করে গেছে, কারণ গাছের ডাল ছিল, এখন তো ডাল নাই। আমার নবী করছে, আমি কেমনে ছাইরা দে। আল্লাহু আকবার। আহা, ভালোবাসি বলেন কিন্তু বউরে কাপড় কিনা দেন না, ভালোবাসি বলেন কিন্তু ঠিক মতো কাজ করেন না। এই ভালোবাসা বলার কোনো দরকার আছে না, এটা মুনাফিকি। নবীরে ভালোবাসি সবাই বলি, আসলে ভালোবাসি না। আসলে ভালোবাসলে নবীর সুন্নত ফলো করতাম, ইহুদি নাসারার কালচার ফলো করতাম না। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন অসংখ্য ঘটনা আছে, এই ঘটনা বলে শেষ করা যাবে না। প্রত্যেকজন সাহাবীর মধ্যে এমন ভালোবাসা ছিল। আবু সুফিয়ান মুসলমান হয়েছে, আল্লাহ শেষ দিকে মুসলমান বানাইছে, কিন্তু উনি একদিন একটা কথা বলছে, কথাটার প্রেক্ষাপটটা বলি। এক সাহাবীকে বন্দী করে নিয়ে গেছে যুদ্ধের ময়দানে, কাফেররা অনেক মারি খাইছে, এবার প্রতিশোধ দিতে হবে। প্রতিশোধ নিতে যায় এক সাহাবীরে সবার সামনে মরুভূমিতে নিয়া ছুরি দিয়া তার প্রত্যেকটা অঙ্গের মধ্যে মুরাব্বা বানানোর মতো কেচছে। হাত কাটতেছে, আঙ্গুল কাটতেছে, নাক কাটতেছে, কান কাটতেছে, চোখ উপড়ায় ফেলতেছে, আর বলতেছে, তুমি শুধু একবার জবান দিয়া বলো, তোমার এই জায়গাতে যদি মোহাম্মদ থাকতো তাহলে অনেক ভালো হতো, থাকার দরকার নাই, শুধু বল বা জবান দিয়া। বলে, আমাকে 1000 বার যদি তুমি টুকরা টুকরা করো, তারপরে যদি বলো এক পলকের জন্য শুধুমাত্র বলবো আমার জায়গায় নবী এখানে থাকবে, আমি এই কথা কোনোদিন মেনে নিতে পারবো না। আমি 1000 বার মরতে রাজি আছি, কিন্তু এই কথা বলতে রাজি নাই যে আমার নবীর শরীরে ফুলের পোকা পড়বে, আমার নবীজির শরীরে ফুলের পোকা পড়বে, আমার নবীজির শরীরে ফুলের পোকা পড়বে, কিন্তু আমি আমার জীবনটাকে ফিরে পাবো, আমাকে হত্যা করা হবে না, আমি বলতে রাজি না, রাজি না, রাজি না। আবু সুফিয়ান বলতে বাধ্য হয়েছে, খোদার কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, পাগল দেখছি এমন পাগল দেখি নাই, রাজা দেখছি, বাদশা দেখছি, প্রেমিক দেখছি, প্রেমিক দেখছি, লাইলি দেখছি, মজনু দেখছি, শিরিন দেখছি, ফরহাদ দেখছি, মাগার এমন ভালোবাসার প্রেমিক দেখি নাই যে তার নেতার জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। এমন ভালোবাসার প্রেমিক দেখি নাই, নেতার জন্য জীবন দিতে প্রস্তুত কিন্তু নেতার বিরুদ্ধে কথা বলতে প্রস্তুত না। আমার মনে হয় আবু সুফিয়ান কাল্লা ইমান দিছে তো দিছে, এই কারণে মনে হয় ইমানটা দিয়ে দিছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য নবীজির ভালোবাসা অন্তরের মধ্যে ফিট করতে হবে, মিলাদুন নবীর বিরোধিতা করতে হবে বিদআত কারণে, এই জন্য দরুদ পড়া বাদ দেওয়া যাবে না। এখন একদল আমরা মনে করেন এমন মাইন্ড চিপায় পড়ছি, আমরা উলামায়ে দেওবন্দ যারা আছি, এরা একদিকে মনে করেন দুরূদ পড়তে বলি, আরেকদিকে বেদাতের বিরুদ্ধে বলি। বেদাতের বিরুদ্ধে বললে সুন্নিরা বেজার, দুরূদ পড়তে বললে আমাদের কিছু ভাইয়েরা বেজার। দুনো দিকে পড়ে গেলাম। আমাদের ভারসাম্য বজায় রাখতে হবে, বাড়াবাড়িও সারাসারি উভয়টা বাদ দিতে হবে। আপনি জোরে আমিন বলেন, আমার কোনো মাথা ব্যথা নেই। আপনি রফে দেন করেন, আমার কোনো মাথা ব্যথা নাই। কিন্তু আমি যেটা করি এটাও তো হাদিস আছে, তাই না? তো এটা নিয়ে খুশাখুশি করার দরকার নেই, আপনি আমল করেন। এই যে আমাদের অনেক ভাই, আহলুল হাদিস ভাইদের মধ্যে ভালো কিছু গুণ আছে, তারা ইসলাম সম্পর্কে আপনাদের থেকে অনেক বেশি জানে, এবং মসজিদে ঢুকেই 2 রাকাত নামাজ পড়ে। আপনারা তো কোনোদিন পড়েন না, ফরজই পড়ি না, নফল এটা না টানি। শোনাচ্ছে বাড়াবাড়ি যেন না করি, ছাড়াছাড়ি যেন না করি। নবীর সুন্নত ফলো করতে হবে, আবার বেদাত থেকে বাঁচতেও হবে। একদল বেদাতি হয়ে বসে রয়েছে, আর একদল সুন্নতের কথা বলতে বলতে সুন্নতি মানে না। এই জন্য প্রিয় ভাই, এই ঘটনাগুলা বলার উদ্দেশ্য কান সুখ করা না, মজা লাগা না, কি অদ্ভুত অদ্ভুত ঘটনা শুনলাম, সহিহ বুখারীর ঘটনা শুনলাম, মুসলিমের ঘটনা শুনলাম, এরকম না। মোট কথা হলো নিজের ইমানটাকে মজবুত করা। এই যে আলোচনা শুরু করলাম
বয়ান করলাম, বিশ্লেষণ করলাম, অনেকে হয়তো বেরাজ হবে যে আজকে মিলাদুন নবীর বিরুদ্ধে বলছে, আর অনেকে হয়তো বেজার হবে যে কি কইলো হুজুরে। কে বেজার হইলো কে হইলো না এগুলোতে তো আসলে আমার লাভ নেই। আমার উচিত বলা, আমি বললাম, মানার দায়িত্ব আপনাদের। এখন যে শুরু থেকেই বৈশা আছে এই নিয়তে যে আমি সংশোধন হব না, তার বয়ান শুনে লাভ নেই, তার শোনার দরকারও নেই। এই জন্য আল্লাহ তাআলার কাছে হেদায়েত তলব করা, আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।